নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী পৃষ্ঠা ৮ এবং ৯। এই দুটি পৃষ্ঠায় সংক্ষিপ্ত প্রশ্ন, শব্দার্থ, বিপরীত শব্দ এবং অ্যাক্টিভিটিসগুলো যেগুলো দেওয়া আছে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে সরব বাট, মা বিড়াল আর ছানা বিড়াল। মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে। বাইরে খুব রোদ। মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন। খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে। এখানে চয় জফলা এবং চয় চ চয় ছ এই চ সম্পর্কিত যে যুক্ত বর্ণ সেইগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজনে গল্পটির অবতারণা করা হয়েছে। যেগুলো অপরিচিত শব্দ সেগুলো নিয়ে আমি শব্দার্থ তৈরি করেছি। দেখুন, আচ্ছাদন আপনারা সবাই জানেন, তবু আমি এক জায়গায় করে আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছাদন মানে আবরণ, ছানারা মানে বাচ্চারা, চ্যাটাল মানে চওড়া বা প্রশস্ত, অর্থাৎ কি চ্যাটাল নাক ঘষছে। এই বিড়ালের নাক তো একটু চ্যাপটা মতো হয়, তাই চ্যাটাল মানে প্রশস্ত বা চওড়া নাকটা বিড়ালের গায়ে, বড় বিড়াল অর্থাৎ মা বিড়ালের গায়ে ঘষছে বাচ্চারা। এইবারে প্রশ্নগুলো শুরু করছি। কে তার ছোট বাচ্চাকে মুখে করে নিয়ে যায়? আমরা আমাদের গ্রাম্য পরিবেশে লক্ষ্য করে দেখি যে মা বিড়াল তার বাচ্চাকে স্থানান্তরিত করার প্রয়োজনে গলার কাছে দাঁত দিয়ে কামড়ে ধরে তাকে নিয়ে যায়। কিন্তু যখন শিকার ধরে, তার কামড় এবং তার বাচ্চাকে যে ধরে নিয়ে যায় তার কামড় দুটো সম্পূর্ণ আলাদা, এটাও বুঝতে হবে। সব প্রশ্নের উত্তর এখান থেকে আছে তেমন ব্যাপারটা নয়। আমি গল্প পাঠের প্রয়োজনে, আলোচনার প্রয়োজনে কিছু সাধারণ প্রশ্ন আলোচনা করেছি। মা বিড়ালের কয়টি বাচ্চা নিয়ে চলেছে? এখানে মা বিড়াল তার দুটি বাচ্চা নিয়ে চলেছে। কোন ঋতুতে খুব রোদ হয়? গ্রীষ্ম ঋতুতে খুব রোদ হয়। রোদের সময় কি খোঁজার চেষ্টা করি? না আমরা ছায়া খোঁজার চেষ্টা করি। এরপর বইয়ের প্রশ্ন, বিড়াল ছানারা কেন তার মায়ের গায়ে নাক ঘষছে? এই চারের দাগের এই প্রশ্নটা। মা খুঁজে বের করলো একটা ছায়ার আচ্ছাদন, সেই খুশিতেই বাচ্চারা তার মায়ের গায়ে চ্যাটাল নাক দিয়ে ঘষতে লাগলো। তারপরে চ্যাটাল নাক কথাটির অর্থ কি? চ্যাটাল নাক কথাটির অর্থ হলো চওড়া বা প্রশস্ত নাক। আচ্ছা, এরপরে আমরা যুক্ত বর্ণে চলে যাচ্ছি। চয় চ চ যুক্ত চ, চয় ছ চ যুক্ত ছ, চয় জফলা চ যুক্ত অন্তস্থ জ। আমি আগেই বলেছি যে জফলাটা হিন্দিতে অন্তস্থ জয়ের মতো লেখা হয়, তাই হিন্দিতে জফলার আলাদা কোনো রূপ না থাকলেও অন্তস্থ যেই প্রকাশ করা হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে জফলার একটা আলাদা রূপ আছে, তার বিশ্লেষণ করলে অন্তস্থ জ লেখা হয়। আচ্ছা, এরপর আরো কিছু নতুন শব্দ শিখবো। চচ্চড়ি, ওই চয় চ দিয়ে, চয় ছ দিয়ে আচ্ছা, চয় জফলা দিয়ে পাচ্য। আচ্ছা, এরপর আমরা দেখব কি না এই যে ফাঁকের এইগুলো থেকে কি সব বর্ণ নিয়ে এখানে বসাবো এবং তার থেকে কি বানানটা তৈরি হবে সেটা লিখব। কি না মোচ্ছব, সাচ্চা এবং চেলা, চয় ছ দিয়ে, চয় চ দিয়ে এবং চয় জফলা দিয়ে। এরপর চলে যাচ্ছি বিপরীত শব্দে। বাইরে ভিতরে, খুশি অখুশি, ছায়া আলো, বাচ্চা বুড়ো, খুঁজে হারিয়ে। এইখানেই আমি ৮ পৃষ্ঠার আলোচনা শেষ করলাম। এরপর চলে যাচ্ছি ৯ পৃষ্ঠার আলোচনা। মেলার মাঠে প্রথমে সরব পাঠ, তারপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো।
ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি। চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। এখানে মেলার একটি সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে, এবং সেখান থেকে আমরা আরো কিছু প্রশ্ন আলোচনা করব। মেলা সাধারণত কি কি কারণে বসে? বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে মেলা বসে, বিভিন্ন ধর্মীয় উৎসবের কারণে মেলা বসে, বিভিন্ন মনীষীদের জন্মদিনে মেলা বসতে পারে। এখানে মেলার মাঠটি কোথায়? এখানে মেলার মাঠটি হলো বজ্রপুরে। বজ্রপুরে মেলার মাঠ। মেলার মাঠটি কেমন করে সাজানো হয়েছে? না, তাক লাগানোর মতো করে সাজানো হয়েছে, অর্থাৎ সুন্দর করে সাজানো হয়েছে বলা যেতে পারে, বা তাক লাগানোর মতো করে সাজানো হয়েছে। আচ্ছা, কোন ঋতুতে কুজ্ঝটিকা দেখা যায়? কুজ্ঝটিকা মানে কুয়াশা, তাহলে শীত ঋতুতে কুজ্ঝটিকা দেখা যায়। হালকা শীত থাকবে তখন কুয়াশা দেখা যায়। আচ্ছা, মেলাতে কি কি খাবার পাওয়া যায়? মেলাতে পরোটা, মিষ্টি, ঘুগনি, যত রকমের খাবার পাওয়া যায়। তার সঙ্গে জিলিপিটাও বলতে হবে, কারণ এখানে জিলিপির কথা লেখা রয়েছে। সব রকম খাবার বলার সাথে সাথে জিলিপিটাও অবশ্যই বলতে হবে। তারপর কি? মেলাতে কি ভাবে জমে ওঠে? মেলা কিভাবে জমে ওঠে? না, চারিদিক থেকে জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে মেলা জমে ওঠে। জিলিপি কিভাবে সময় কি শব্দ হয়? ছ্যাঁক ছ্যাঁক করে শব্দ। গরম তেলে ঠান্ডা ময়দার লেই পড়ার জন্য ছ্যাঁক ছ্যাঁক করে শব্দ ওঠে। এরপর চলে যাব শব্দার্থ। সাজসজ্জা সাজানো, কুজ্ঝটিকা কুয়াশা, জ্ঞাত জানা, অজ্ঞাত অপরিচিত। এরপর যুক্তবর্ণ ভাঙা। এখানে কি দেওয়া হয়েছে? ছ এবং বর্গীয় জ সাথে বিভিন্ন বর্ণ যোগ করে যুক্তবর্ণ তৈরি হয়েছে। এর আগের পৃষ্ঠে আমরা চ শিখেছি, এখন ছ এবং বর্গীয় জ শিখব। ছ জফলা সমান ছ যুক্ত অন্তস্থ জ। বর্গীয় জয় ব সমান বর্গীয় জয় যুক্ত বর্গীয় জ যুক্ত ব। বর্গীয় জয় ইয় সমান বর্গীয় জ যুক্ত ইয়। বর্গীয় জ সমান বর্গীয় জ যুক্ত বর্গীয় জ। বর্গীয় জয় ব সমান বর্গীয় জ যুক্ত ব। বর্গীয় জয় ঝ সমান বর্গীয় জ যুক্ত ঝ, এবং বর্গীয় জয় রফলা সমান বর্গীয় জ যুক্ত র। এই ধরনের আরো নতুন বানান: ছেঁদা, বিজ্ঞান, লজ্জা, জ্বালানি। এই ছয় জফলা, বর্গীয় জয় ইয়, বর্গীয় জয় এবং বর্গীয় জয় ব, এই যুক্ত বর্ণগুলো আমরা এখানে ভালো করে অভ্যেস করে নেব। এরপর এই ফাঁকে এখান থেকে বর্ণ নিয়ে বসাতে হবে এবং নতুন বর্ণ তৈরি করতে হবে। অজ্ঞান, মজ্জা এবং জ্বর। আচ্ছা, এখানে যদিও দন্তন্যটা নেই, এখানে দন্তন্যটা বসাতে হবে, বা বইটা লেখার সময় দন্তন্যটা লিখে দিলে ভালো হতো। হয় এখানে বা এখানে যে কোনো একটা জায়গায় দন্তন্য লেখা দরকার ছিল। এরপর শব্দার্থটা আলোচনা করেছি। সাজসজ্জা সাজানো, কুজ্ঝটিকা কুয়াশা, জ্ঞাত জানা, অজ্ঞাত অপরিচিত। এই কুজ্ঝটিকা মানে কুয়াশা, এটা ভালো করে জানতে হবে, কারণ এটা আমাদের কাছে একটু অপরিচিত। এরপর বিপরীত শব্দ: শীত গ্রীষ্ম, জলে নিভে, উজ্জ্বল অনুজ্জ্বল, জ্ঞাত অজ্ঞাত। আজকের মতো 8 এবং 9 পৃষ্ঠার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।